আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে একটা নাস্তা বানাবো। দেখুন কি বানাই। পাস্তা বানাবো। আমি পাস্তা রান্না করব। চুলায় কড়াই বসাইছি, কড়াইতে গরম পানি দিয়েছি, পানি বলক এসে পড়ছে। এখন পাস্তাগুলো দিয়ে দেবো। আমি পাস্তাগুলো একটু সিদ্ধ করে নেব, ততক্ষণ আমার সঙ্গে থাকুন। বন্ধুরা দেখুন, পাস্তাগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি। এখন নামিয়ে সুন্দর করে ধুয়ে রান্না করব। বন্ধুরা আমি পাস্তা রান্না করে নেব। আমি সাদা তেল দিয়ে রান্না করব। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি তেলে একটু নরম করে রান্না করে নেব। বন্ধুরা সামান্য একটু লবণ দিয়ে দেবো। বন্ধুরা এখানে আমি 2টা ডিম অ্যাড করে দেবো। বন্ধুরা দেখুন, ডিম 2টা আমি সুন্দর করে ভেজে নিছি। এখন এটার মধ্যে আমি দেবো গরুর মাংস অ্যাড করে। দেখুন, মাংস ছোটো ছোটো পিস করে আর 2টা মাঝারি সাইজের আলু সুন্দর করে ছোটো ছোটো পিস করে আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। বন্ধুরা এইভাবে পাস্তা রান্না করে খেয়ে দেখবেন, এটা খুব মজার পাস্তা, রেস্টুরেন্ট স্টাইল। আর দেখুন, আমি পাস্তাগুলি জালিতে সুন্দর করে সেকে জড়াতে রাখছিলাম। এখন আমি পাস্তাগুলি অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিব আমার বাড়িতে পার্সোনাল বানাইছি আমি একটা মশলা, আমার নিজের হাতে তৈরি। আমি দিব ম্যাগি মশলা এবং পাস্তার মশলা। এখন বন্ধুরা এটা আমি জাল দিনে, এখন আমি জাল দিয়ে দেবো কিছু সবুজ কাঁচামরিচ, কিছু লাল, লবণ ঠিকঠাক মতো হয়েছে। আমি ডিমে লবণ দিচ্ছি, মাংসে লবণ দিচ্ছি, লবণ আর দিতে হবে না। আমি আর কিছুক্ষণ ভেজে নেব। দেখুন এখন দিয়ে দেবো ম্যাগি মশলা এবং পাস্তার মশলা। ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। বন্ধুরা এখন আমি সস দিয়ে দেব, টমেটো সস। বন্ধুরা আমার পাস্তা রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ফেসবুক চ্যানেলকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। বন্ধুরা আপনারা যদি রান্না না দেখেন, রান্না করে লাভ কি? একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়। আপনারা সবসময় আমার সঙ্গে থাকবেন, আমি যেন নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আমি এখন 2-1টা নাড়াচাড়া দিয়ে পাস্তাটা নামিয়ে সুন্দর করে পরিবেশন করব।
গরুর মাংস দিয়ে এভাবে পাস্তা রান্না করে খেয়ে দেখবেন। এটা খুব মজার পাস্তা। মাঝে মধ্যে রান্না করি, কিন্তু আমি ভিডিও এখনও বানাই নাই, আজকে বানাইলাম। বন্ধুরা, এখন আমি নামিয়ে ফেলবো, নামিয়ে পরিবেশন করবো। ততক্ষণ আমার সঙ্গে থাকুন।